যুদ্ধে নাম ধ্যান কেন জরুরি? কল্কি অবতারের বাণী ও বৈজ্ঞানিক সত্য। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায়। আজ আমরা এমন এক গোপন রহস্য উন্মোচন করতে চলেছি, যা শুধু আত্মোন্নতির নয়, বরং একাধারে ধর্ম, বিজ্ঞান এবং জীবনের শেষ সত্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। প্রশ্নটা সোজা, যুদ্ধ করতে করেও কি নাম ধ্যান করা যায়? আপনার হাতে যদি তরবারি থাকে, মুখে যদি শত্রুর প্রতি রণধ্বনি থাকে, তবুও কি হৃদয়ে নাম রাখা সম্ভব? উত্তর একটাই, হ্যাঁ। আর সেই উত্তর দিয়েছিলেন কল্কি অবতার নিজে। এই ভিডিওতে থাকছে কল্কি অবতারের দেওয়া সৎনামের গুরুত্ব, যুদ্ধক্ষেত্রে নাম জপের প্রাচীন উদাহরণ, ধ্যান ও নামজপের বিজ্ঞানের বিশ্লেষণ, এবং এই যুগে আপনি কিভাবে যোদ্ধাযোগী হতে পারেন। 1 অধ্যায়, কল্কি অবতারের আগমন ও সৎনামের শক্তি। কল্কি অবতার, যিনি দশম ও সর্বশেষ অবতার, ভবিষ্যতের মহান মুক্তিদাতা। শাস্ত্র বলে, কল্কি এই কলিযুগে আসবেন অন্ধকারের চূড়ান্ত সময়, যখন ধর্ম এক প্রকার বিলুপ্ত। কিন্তু কল্কির অস্ত্র শুধু তলোয়ার নয়, তাঁর প্রধান অস্ত্র সৎনাম। কল্কির মুখ থেকে উচ্চারিত একমাত্র শব্দ সৎনাম, সৎনাম, সৎনাম। এই 3 শব্দেই তিনি দানবকে ধ্বংস করেন। এ শুধু আধ্যাত্মিক কল্পনা নয়, এটি বৈজ্ঞানিকভাবে একটি শব্দ স্পন্দনের ব্যাপার। গবেষণায় দেখা গেছে, নির্দিষ্ট ধ্বনির কম্পাঙ্ক ফ্রিকোয়েন্সি মস্তিষ্কের অ্যামিগডালাকে প্রশমিত করে, মনোযোগ বাড়ায় এবং ফোকাস এনে দেয়। যুদ্ধক্ষেত্রে যেখানে জীবন মৃত্যুর সন্ধিক্ষণ, সেখানে মনের প্রশান্তি সবচেয়ে বড় অস্ত্র। 2 অধ্যায়, মহাভারত ও রামায়ণ, যুদ্ধে ধ্যানের প্রমাণ। মহাভারতের অর্জুনকে মনে করুন। শ্রীকৃষ্ণ কেবল বলেছিলেন, মানুষ্মর যুদ্ধয়, আমাকে স্মরণ করো আর যুদ্ধ করো। এটিই গীতার সার। যুদ্ধ, নাম, ধ্যান, 3 মিলেই সত্য ধর্ম। রামায়ণে হনুমান নিজে যুদ্ধ করছেন, কিন্তু তাঁর প্রতিটি কায়িক কার্য হরি নামের সঙ্গে যুক্ত। এভাবেই তিনি ভক্তি এবং কর্ম একত্রিত করেছেন। 3 অধ্যায়, যুদ্ধ করতে করেও ধ্যান করা সম্ভব। আধুনিক মনোবিজ্ঞানের দৃষ্টিভঙ্গি। মনোবিজ্ঞানীরা বলেন, ফ্লো স্টেট হল এমন এক মনস্থিতি যেখানে কর্ম, চিন্তা এবং অনুভূতির সমন্বয় হয়। যুদ্ধরত সৈনিক যখন নাম জপ করেন, তখন তাঁর মস্তিষ্ক একটি অপূর্ব সমবায়ে কাজ করে। নাম ধ্যানের ফলে অ্যামিগডালা কম উত্তেজিত হয়, স্ট্রেস হরমোন কর্টিসল কমে যায় এবং ডিসিশন মেকিং শার্প হয়। ফলে যোদ্ধা নিজের মনকে নিয়ন্ত্রণে রাখতে পারে। এমনকি নিউরোসায়েন্স গবেষণায় দেখা গেছে, মন্ত্র ধ্যান বা শব্দমন্ত্রের পুনরাবৃত্তি প্রিফ্রন্টাল কর্টেক্সে রক্তপ্রবাহ বাড়ায়। 4 অধ্যায়, মালা ছাড়া নামজপের মহত্ব। অনেকেই ভাবেন, মালা ছাড়া নামজপ হয় না। কিন্তু যুদ্ধক্ষেত্রে মালা কোথায়? সেখানে তো অস্ত্র ধরা। তখন হাত দিয়ে নয়, মনে মনে, এমনকি শ্বাস প্রশ্বাসের সঙ্গে সঙ্গেও নাম উচ্চারণ করা যায়। উদাহরণস্বরূপ, প্রতি শ্বাসে সৎনাম, প্রশ্বাসে সৎনাম, এভাবে যোদ্ধা নিজের মনকে সংযুক্ত রাখেন চেতন স্রোতের সঙ্গে। 5 অধ্যায়, আসন ছাড়া ধ্যান, কর্মযোগ ও আত্মজ্ঞান। ধ্যান মানেই চোখ বন্ধ করে বসে থাকা নয়। প্রকৃত ধ্যান মানে প্রতি মুহূর্তে চেতনায় থাকা। যুদ্ধ, গাড়ি চালানো, হাঁটা, রান্না করা, যে কোনো কর্মই ধ্যান হতে পারে যদি হৃদয়ে ঈশ্বরের নাম থাকে। এই ধরনের ধ্যানকে বলে স্মৃতিধ্যান বা সচেতনা ধ্যান, যা সমরকালে সবচেয়ে বেশি কার্যকর। 6 অধ্যায়, আধুনিক যুদ্ধের মানসিক স্বাস্থ্য ও নামজপ। বর্তমানে যুদ্ধ শুধু অস্ত্রের নয়, মানসিক চাপেরও। স্ট্রেস বা ট্রমা আক্রান্ত সৈনিকদের অনেকেই ধ্যান ও নামজপের সাহায্যে আরোগ্য লাভ করেন। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতেও মাইন্ডফুলনেস ট্রেনিং ও জপধ্যান চালু আছে। এর মাধ্যমে স্ট্রেস ম্যানেজমেন্ট, ফোকাস এবং স্নায়বিক ভারসাম্য বজায় রাখা যায়। 7 অধ্যায়, কল্কি যুগে আপনি যোদ্ধা, নামেই মুক্তি। এখনকার যুগেও যদি আপনি অন্যায়, মিথ্যা, লোভ, অবিচারের বিরুদ্ধে যুদ্ধ করেন, তবে আপনিও এক কল্কি সৈনিক। অস্ত্র আপনার চিন্তা, ঢাল আপনার মন, আর শক্তি ঈশ্বরের নাম। নাম, ধ্যান ও কর্ম, এই ত্রিশক্তিকে একত্র করে আপনি নিজেকেই কল্কির অংশ বানাতে পারেন। উপসংহার।
বন্ধুরা, আজ আমরা জানলাম নাম জপ ও ধ্যান শুধু বসে করার নয়। যুদ্ধ করতে করেও নাম ধরা যায়, ধ্যান করা যায়। কল্কির বাণী, বৈজ্ঞানিক গবেষণা এবং প্রাচীন শাস্ত্র তিনটি এ সত্যকে সমর্থন করে। আপনিও আজ থেকে শুরু করুন। আপনার প্রতিদিনের সংগ্রামে, চিন্তার যুদ্ধে, জীবনের লড়াইয়ে নামকে করুন অস্ত্র। তাহলেই জয় হবে। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। নামজপের শক্তি নিয়ে আরও এমন ভিডিও পেতে থাকুন।